বিপ্লবী সরকার হলেই হতো কি, যারা অপরাধ করেছে তাদের সাথে সাথে বিচার হতো, তাদের হয় গুলি করে মারা হতো, নাই জেলে তাদের রাখা হতো। কিন্তু বর্তমান সরকার উভয়কুল রক্ষা করতে গিয়ে এখন সেই ডিসিশন নিতে পারছে না। ফলে এখন এই মতো যেহেতু বিপ্লবী সরকার নাম দিইনি, অন্তর্বর্তীকালীন সরকার, এ সরকার অন্তর্বর্তীকালীন হয়ে গেছে ঠিকই, কিন্তু এখন এই সরকার মাধ্যমে নির্বাচন হলে সুষ্ঠু নির্বাচন হবে না, কারণ এরাও রাজনীতিতে জড়াই গেছে। এখন সুষ্ঠু নির্বাচন করতে গেলে একটা তত্ত্বাবধায়ক সরকার অথবা একটা নিরপেক্ষ সরকার সর্বদল মিলে গঠন করে একটা অর্থনৈতিক বৈষম্য ছিল। পাকিস্তানে কাগজ বিক্রি হইতো, সাদা কাগজ বিক্রি হতো 6 আনা দিচ্ছে, আর আমাদের পূর্ব পাকিস্তানে বিক্রি হতো 10 আনা দিচ্ছে। এইরকম সমস্ত অর্থনৈতিক ডিফারেন্স ছিল, এবং শাসন ক্ষমতা হিসেবে পাকিস্তানিকে পশ্চিম পাকিস্তানের হাতেই ছিল। হ্যাঁ, সবসময় তাদের হাতেই প্রাধান্য ছিল, যার ফলে 69-এর আন্দোলন গড়ে ওঠে, ভাষা আন্দোলন গড়ে ওঠে, রাষ্ট্রভাষা নিয়ে সমস্যা হয়। তা আমরা বাংলা ভাষা চাই, ওরা উর্দু ভাষা চায়। এর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে স্বাধীনতা চেতনার দিকে আমরা ফিরে আসি, বুঝতে পেরেছেন? কিন্তু সেই বর্তমান যেটা আমরা অবস্থা দেখছি, তা আমার তো মনে হয় না যে আপনারা স্বাধীনতা হ্যাঁ, অর্জন করার পরে স্বাধীনতা ভোগ করতে পারছেন। হ্যাঁ, আমরা স্বাধীনতা আনিছি ঠিকই। আমরা দেখেন এই দেশ পূর্ব পাকিস্তান ছিল বলে আজকে বাংলাদেশ হয়েছে, কিন্তু পশ্চিম পাকিস্তান দেখেন স্বাধীন হয়নি, তারা দিল্লির অধীনে এখনো রয়েছে। তা আমরা স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু স্বাধীনতা বাস্তবে অনেক রূপ আছে। এখন অর্থনৈতিক দৈন্যদশা থাকলে প্রকৃত গরিবের স্বাধীনতা হয় না, রাজনৈতিক হিংসা বিদ্বেষ থাকলে বুদ্ধিজীবীদের স্বাধীনতা হয় না। তা আমরা এখন এই বিশেষ করে মুজিব আমলেও আমাদের পরে অত্যাচার হয়েছে, জনগণের পরে অত্যাচার হয়েছে। মুজিব মুখী মানে গণতন্ত্রের কথা বললি, উনিও স্বৈর শাসক ছিলেন, উনিও এক দল করেছেন, উনিও আওয়ামী লীগকে ধ্বংস করে বাকশাল করেছিলেন। বলে আওয়ামী লীগের পুনর্বাসন যদি করে থাকে, জিয়াউর রহমান করেছে। তারপরেও দেখেন দেখেন এই 17 বছর পরে হাসিনা সরকার এসে এই দেশটাকে কুক্ষিগত করেছে। দেশটা তার বলে বাপের দেশ, ভালো কথা, তার বাপের দেশ, কিন্তু দেশটাকে সে লুটপাট করার সুযোগ করিতেছে, নিজেও লুটপাট করেছে, তার সঙ্গীদের দিয়ে লুটপাট পুরো পরিবার। আচ্ছা, একটু বলবেন যে এই যে অবস্থা, তার মানে আপনার দৃষ্টিতে পুরা দেশ এখন এলোমেলো অবস্থা, তার মানে আপনারা মুক্তিযোদ্ধা স্বাধীনতা অর্জন করতে পারেননি। আপনারা মুক্তিযোদ্ধা যেমন ছিল সেই সংগ্রাম আপনাদের এখনো ভিতরে সেই চেতনা কাজ করছে। তো এই ক্ষেত্রে এই যে দেশের যে বর্তমান যে অবস্থা, এই যে লুটতরাজের যে কথাগুলো বললেন, আসলে এই থেকে যদি আমাদের এখন মুক্তি পেতে হয়, আপনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলবেন কি করলে আসলে এই দেশকে প্রকৃতপক্ষে স্বাধীনতা আনা সম্ভব? এখন বাংলাদেশের বর্তমান যে অবস্থা, আজকে যে অবস্থায় 31শে জানুয়ারি, হ্যাঁ, 2025 সাল, এখন এখন যে অবস্থা বলতে হয় বাংলাদেশের করতে গেলে সর্বদলীয় একটা সরকার গঠন করে, একটা নিরপেক্ষ সরকার গঠন করে একটা সুষ্ঠুভাবে একটা নির্বাচন করার প্রয়োজন আছে। সুষ্ঠু নির্বাচন, সেটা এখন বর্তমান যে সরকার আছে, তত্ত্বাবধায়ক সরকার, এনাদের উচিত ছিল বিপ্লবী সরকার নাম দেওয়া, তা সেটা দিতে পারেননি, যার ফলে কাউকে কোনো বিচারে আনতে পারছে না। বিপ্লবী সরকার হলেই হতো কি, যারা অপরাধ করেছে তাদের সাথে সাথে বিচার হতো, তাদের হয় গুলি করে মারা হতো, নাই জেলে তাদের রাখা হতো। কিন্তু বর্তমান সরকার উভয়কুল রক্ষা করতে গিয়ে এখন সেই ডিসিশন নিতে পারছে না। ফলে এখন এই মতো যেহেতু বিপ্লবী সরকার নাম দিইনি, অন্তর্বর্তীকালীন সরকার, এ সরকার অন্তর্বর্তীকালীন হয়ে গেছে ঠিকই, কিন্তু এখন এই সরকার মাধ্যমে নির্বাচন হলে সুষ্ঠু নির্বাচন হবে না, কারণ এরাও রাজনীতিতে জড়াই গেছে। এখন সুষ্ঠু নির্বাচন করতে গেলে একটা তত্ত্বাবধায়ক সরকার অথবা একটা নিরপেক্ষ সরকার সর্বদল মিলে গঠন করে একটা অবাধ নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে, যদি তারা জ্ঞান থাকে, একটা ঘাত প্রতিকার থাকে, তারাই এই দেশটাকে আবার সুন্দরভাবে একটা নেওয়ার চেষ্টা করে। পরিশেষে বর্তমান আপনার বয়স কত? বর্তমানে আমার বয়স প্রায় 79 বছর। 79। যেহেতু বয়স প্রায় শেষ প্রান্তে, আসলে এই যে এটা বলা দেশের যায় না। এই যে অবস্থা, আপনার কি ইচ্ছা আছে যে ইচ্ছাটা পূরণ হলে আসলে আপনি একজন মুক্তিযোদ্ধা, আপনার আত্মার দিক থেকে আপনি শান্তি পাবেন? আমি মুক্তিযোদ্ধা হিসেবে আত্মার দিক থেকে শান্তি পাবো। এখন একটা গণতান্ত্রিক নির্বাচন হবে, দেশটা একটা সুন্দরভাবে সৃষ্টি হবে, এবং একদল বলতে স্বাধীনতা, এই 71-এর আমরা যে স্বাধীনতা করেছি, মুক্তিযুদ্ধ করেছি, আমাদের মূল্যায়নটা কিছু সমালোচনার মধ্যে আছে, কিন্তু স্বাধীনতা সংগ্রামী যারা
যারা মুক্তিযোদ্ধা শহীদ হয়ে গেছে বা এখনো যারা বেঁচে আছে, তারা এক আদর্শ নিয়ে, দেশ গড়ার আদর্শ নিয়ে, সুন্দর দেশের চিন্তা ভাবনা করে আমরা মুক্তিযুদ্ধ করিলাম। কিন্তু এখন বিতর্ক যারা করছে, দেশ তো দ্বিতীয় স্বাধীন হয়নি, আমি এটা বলবো দ্বিতীয়টা বিপ্লব হয়েছে। এটা দেশ স্বাধীন হয়েছে 71 সালে, আমরাই স্বাধীন করেছি। কই পশ্চিমবাংলা তো স্বাধীন হয়নি, আমরা গর্ব করে বলতে পারি আমরাই দেশ স্বাধীন করি। ফলে আমাদের নিয়ে যারা বিতর্ক করবে তারা ভুল করবে, তারা রাজনৈতিক সচেতনতা তাদের মধ্যে নাই, তারা ওই দলীয় হিংসায় তারা আমাদের নিয়ে সমালোচনা করে মুক্তিযোদ্ধাকে নিয়ে। কিন্তু আমরা মুক্তিযোদ্ধা সবার ভাগ্যে জোটে না, সবাই মুক্তিযোদ্ধা হতে পারে না। আমরাই সেই মুক্তিযুদ্ধে থাকেন, আমরা ওই সেই 25 বছর বয়স 21 বছর বয়সে আমরা মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলাম। এই দেশ আমরা স্বাধীন করি। এই পতাকা কোনোদিন পরিবর্তন হবে না, এই বাংলাদেশের পতাকাই থাকবে। কিন্তু আপনারা যারা ভবিষ্যতে আসবেন তাদের চিন্তা ভাবনা করতে হবে, দলীয় চিন্তা না। ছাত্রদের এখন লেখাপড়া করতে হবে। মাওসেতুংয়ের কথা যখন স্বাধীন হয়ে চীন স্বাধীন হলো, বললে কয়েকজন বুদ্ধিজীবী থাকলে হবে, সবাই দেশ চালাবে না, তোমরা দাও গ্রামগঞ্জে চলে দাও, ফসল উৎপাদন করো, ফসলের কৃষকের সাথে গান গাও, এইভাবে দেশের উন্নতি করো। তা আমাদের এখন দেশের উন্নতি করতে গেলে সবাই করে, শুধু পয়সা চিন্তা করলে হবে না, ঘর বাড়ি চিন্তা। এখন আমাদের হয়ে গেছে প্রতিযোগিতা, সম্পত্তির প্রতিযোগিতায় আমরা নেমে গেছি। তাই আপনারা যে দলই করেন।